আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি কোরআন কিভাবে সংকলন করা হয়েছিল সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। কোরআন সংকলনের ইতিহাস ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মূলত দুই পর্যায়ে সম্পন্ন হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে প্রথমবার এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে চূড়ান্তভাবে সংকলিত ও প্রচারিত হয়। এখানে সংকলনে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। প্রথম পর্যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সংকলনের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় কোরআন শরীফ বিভিন্ন খণ্ডে ছিল এবং সাহাবীরা মুখস্থ করতেন। তবে 11 হিজরিতে ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হন। এতে আশঙ্কা দেখা দেয় যে কোরআনের কিছু অংশ হারিয়ে যেতে পারে। সংকলনের নির্দেশ যুদ্ধের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের সিদ্ধান্ত নেন। তিনি এই গুরুদায়িত্ব হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান লেখক ছিলেন। সংকলন পদ্ধতি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের থেকে কোরআনের আয়াত সংগ্রহ করেন। কোরআনের প্রতিটি আয়াতের সাক্ষ্যদাতা খুঁজে যাচাই করা হয়। চামড়া, খেজুর পাতার গাছ, পাথর এবং সাহাবীদের মুখস্থ কোরআনের ভিত্তিতে সংকলন সম্পন্ন হয়। ফলাফল এই সংকলিত কোরআনের পাণ্ডুলিপি মুসহাফ নামে পরিচিত হয়, যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে সংরক্ষিত ছিল। তার ইন্তেকালের পর এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে রাখা হয়। দ্বিতীয় পর্যায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সংকলন ও প্রচার। সংকলনের কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় 24 থেকে 35 হিজরি ইসলাম বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে কুরআনের তেলাওয়াতে আঞ্চলিক পার্থক্য দেখা দেয়। মুসলিম উম্মাহর মধ্যে এই রক্ষার জন্য তিনি একটি একক পাঠ প্রচলনের সিদ্ধান্ত নেন। সংকলনের নির্দেশ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংরক্ষিত মুসহাফ থেকে একটি মানক সংরক্ষণ তৈরির নির্দেশ দেন। এই কাজে নেতৃত্ব দেন পুনরায় হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবীরা অংশ নেন। সংকলনের পদ্ধতি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় সংকলিত মুসহাফ থেকে নির্ভুলভাবে কপি করা হয়। কুরাইশি উপভাষা লহজাতে কুরআন সংকলিত হয়। সংকলিত মূল পাণ্ডুলিপি থেকে বেশ কয়েকটি অনুলিপি তৈরি করা হয়। ফলাফল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাণ্ডুলিপিগুলো কুফা, বসরা, শাম, সিরিয়া, মক্কা ও মদিনা সহ বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। অন্যান্য ব্যক্তিগত অনুলিপি যাতে বিভ্রান্তি না ছড়ায় সেজন্য সেগুলো পুড়িয়ে ফেলা হয়। এই মানব সংস্করণকেই উসমানী মুসহাফ বলা হয়, যা আজ মুসলিম বিশ্বে প্রচলিত। কোরআন সংকলনের গুরুত্ব কোরআনের নির্ভুল সংস্করণ নিশ্চিত হয়েছে মুসলিম উম্মাহর ঐক্য বজায় থাকে। আজকের কোরআনের হুবহু একই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল।